নমস্কার, আমি উষা স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের জিএনএম থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমার টপিক হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কি? দৈনন্দিন জীবনে আমাদের একটি অন্যতম সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যর ফলে আমাদের নানা রোগের সম্মুখীন হতে হয়, যেমন পেটে ব্যথা থেকে শুরু করে গ্যাস, অম্বল, নানা রকমের রোগের জন্মদিন হতে পারে। তো আগে আমরা জেনে নিলাম কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। এবার আমরা জেনে নেব তার সমস্যা কী। প্রথম সমস্যা হবে পাইলস, তারপর হবে পেটে ব্যথা। কারণ আমাদের কোষ্ঠকাঠিন্যর ফলে পেটে ব্যথা শুরু হবে, তার সাথে সাথে গ্যাস অম্বলও হবে, কোমরে ব্যথাও হবে। কারণ যেহেতু ওটাতে মল এমন একটা জিনিস যে শরীর থেকে না বেরিয়ে আসলে কোমরে ব্যথা শুরু হতে থাকে, মাথাও ঘুরতে থাকে, তারপর রক্তাল্পতা শুরু হতে হয়, নিজেকে দুর্বল লাগে, ক্লান্ত লাগে, অনিদ্রা, ঘুম ভালোভাবে হয় না, আবার চোখের নিচে কালি পড়া, তার ঘুম না হলে চোখের নিচে কালিও পড়বে, অলসতা বৃদ্ধি, খুব নিজেকে অলস মনে হবে সবসময় বাড়িতে। তো এতক্ষণ আমরা লক্ষণ সমস্যা জেনে নিলাম। এবার আমরা জেনে নেব তার প্রতিকার কী কী খাওয়া উচিত। প্রথমে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। আমাদের কোষ্ঠকাঠিন্য হলে প্রচুর শাকসবজি থেকে শুরু, যেমন লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো সব খাওয়া উচিত। শাকসবজি ফলের মধ্যে শসা, কাঁচা পেঁপে, তারপর কলা, আপেল, এগুলো খাওয়া উচিত। আর শসাটা খাওয়া উচিত কারণ বলবো 94% তাতে জল থাকে, এতে কোষ্ঠকাঠিন্য কম হয়, কারণ মলকে নরম করতে সাহায্য করে। তারপর দিনে 4 লিটার জল পান করতে হবে। এখন যে গরমে প্রথমত 4 লিটার তো জল পান করা উচিত, তার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য হলে 4 লিটার জল পান করা অবশ্যই জরুরি। সকালে উঠে মর্নিং ওয়াক করা থেকে শুরু করে, ব্যায়াম করা থেকে শুরু করে, জগিং, সুইমিং, সাইক্লিং করা উচিত। তাতে শরীরও ভালো থাকে, আবার কোষ্ঠকাঠিন্য থেকে দূরও হতে পারবে। তারপর সকালবেলায় ইসবগু গুড়ের ভুসি ভিজিয়ে রাখলে খালি পেটে খাওয়া হবে। কারণ রাতের বেলাতে যদি ইসবগু গুড়ির ভুসি জলে ভিজিয়ে রেখে সকালে যদি খালি পেটে খায়, তাতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। সকালবেলায় উষ্ণ গরম জল খেলে মলত্যাগ করতে ভালো হয়। কারণ সকালবেলাতে মলত্যাগ করার আগে আমরা যদি উষ্ণ গরম জল খেয়ে থাকি, তারপরে যদি মলত্যাগ করতে চাই, তাহলে এই যে কোষ্ঠকাঠিন্য যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না। এই প্রতিকারগুলো আমরা জেনে নিলাম কী কী করবো। আমার আজকে আলোচ্য বিষয় ছিল কোষ্ঠকাঠিন্য। তো কোষ্ঠকাঠিন্য কী, তার লক্ষণ কী, সমস্যা কী, তার প্রতিকার কী, আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।